নমস্কার বন্ধুরা, আজকে বানাবো শিম পোস্ত। এই যে গাছের থেকে শিম পেড়ে নিচ্ছি, আমাদের ব্যালকনিতে গাছে শিম হয়েছে, এখান থেকে শিম পাড়া হচ্ছে, কর্তামশাই শিম পাড়ছে। আর এই শিম দিয়ে আজকে হবে রেসিপি শিমের পোস্ত। এই যে এখানে পাড়ছি, দাও এখানে রাখো, পড়ে গেল নিচে। শিম এই যে পাড়া হয়েছে, এখানে এখানে রাখি। এই যে নিচে নিচে দিকে আছে, নিচে এই যে বড় বড়গুলো শিমগুলো পাড়ো। এই যে এই যে এই যে এই যে এই যে ভিতরে এখানে অনেক আছে, এই যে ভিতরটা। হাতটা পাড়া, ওই এগুলো পাড়া, এই যে ভিতরে আছে। প্রচুর শিম হয়েছে গাছের মধ্যে, প্রচুর ফুলও আছে এখন শিমের মধ্যে। এই যে এখানে পাড়া যাচ্ছে শিম, এই যে ভর্তি শিম হয়েছে গাছের মধ্যে প্রচুর। গাছটা চলে গেছে একদম 3তলা ছাদের মধ্যে। এই যে অনেক শিম ধরেছে, কিন্তু ওখান তো পাড়া সম্ভব না, ওই আঁকশি দিয়ে পাড়তে হবে। চলুন বন্ধুরা, এবার নিয়ে গিয়ে দেখাই শিমের রেসিপি কিভাবে বানানো যাবে। বন্ধুরা, এখন এই যে পোস্তটা আমি একটু জলে ভিজিয়ে রাখবো, এখানে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে পোস্ত। পরিমাণ মতো সেটা বুঝে নেবেন কার কতটা লাগবে। তুমি চোখলা করে পুরো আসছে, একটু ভুল করে করো না, একটু ঠিক আছে দেখাবো। আর এই সিমটা আমি কিভাবে কাটছি, এইভাবেই সিমটা কুচি করতে হবে। এই সিম কিন্তু অনেকটাই পাড়া হয়েছে, এখানে সিমটা রয়েছে। এই যে 2 রকমের সিম আছে এখানে। সিম একদম যেন কচি কচি হয়, তাহলে পোস্তটা ভালো হবে। এই যে এখন তো সিমের মধ্যে পোকা নেই, এইরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে সিমগুলো। আর এর মধ্যে দেবো একটা আলু। আলুটা বেশি লাগবে না, আলু লাগবে কম, তাই এইভাবে ছোটো ছোটো করে কুচি কুচি কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাবো। এই যে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, আর ছোটো ছোটো করে আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক আছে, পরিষ্কার করে নিয়ে আসছি। বন্ধুরা, এখন কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই যে কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ফার্স্ট আমি খোসা ছাড়াইনি, এটা লাল আলু তো, তাই খোসা ছাড়াইনি। খোসা ছাড়ালে ভালো লাগবে না, তাই খোসা ছাড়াইনি। আলু আর শিম আমি এখানে ধুয়ে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একসাথে আমি শিমটাও দিয়ে দিচ্ছি এখন। এখন শিমটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, একটু জলটা শুকিয়ে যাবে আর শিমটা ভাজা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে খুলবো। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমি নুন আর একটু সামান্য হলুদ দেবো। আর শিমটা কিন্তু একদম কচি হতে হবে। শিম, হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। আর শিম কিন্তু চালা হলে পোস্ত ভালো লাগবে না, শিম একদম কচি কচি হতে হবে, তবেই পোস্তটা ভালো লাগবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই সামান্য একটু হলুদ দিলাম, ওই হলুদ ছাড়া খেতে নেই, তাই হলুদ ছাড়া একটু হলুদ দিলাম। আর নুনটা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমি পোস্তটা দিয়ে দেবো। এতে কোনো পেঁয়াজ কিছু দিইনি, যারা পেঁয়াজ রসুন খায় না তারা আরামসে এটা খেতে পারবে, এমনি দিনেও করতে পারে। এখন কচি কচি শিম পাওয়া যাবে বাজারে, ওই শিম দিয়েও খাওয়া যাবে।
পোস্তটা এখন দিয়ে দিচ্ছি। শিম পোস্ত আমার রেডি। একদিন আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।